হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি তোমাদের আশীর্বাদে। আর দেখো, আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আর আমার উর্মিলা সমর ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় দেখো আবার একটা ব্লগ নিয়ে এসে গেছি। তো দেখো, আজ বৃহস্পতিবার, সেই জন্য সকাল সকাল কি কি কাজ করলাম সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করছি। তো প্রথমেই দেখো, সকাল সকালে আমি উঠে গেছিলাম, আর ওদের খুব একটা জোর ছিল না বললেই চলে। তো সেই আর কি। তো তারপর দেখো, গ্যাস ট্যাস মোছামুছি একদম করে নিতে হচ্ছে, তার কারণ বৃহস্পতিবার একদম পুরোটাই নিরামিষ হবে আর কি, সেই জন্য। তো গ্যাস ট্যাস মোছা হয়ে গেল, এইবার আমি ঘরটর ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, ঝাঁট দেওয়া হয়ে গেছে। তারপর আমি মুছে নিচ্ছি জল দিয়ে, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, পুজো করতে হবে সেই জন্য। তো মেয়ে তো বাইরে আছে, ওকে বললাম যে এখন ঢুকিস না, কাদা কাদা হয়ে যাবে। ও বাইরে আছে, ওইখানে বসে আছে উঠোনে। আর তারপর দেখো, আমার খুব সুন্দরভাবে মোছামুছি সব প্রায় কমপ্লিট। আর কি বলবো, একটু ছোট্ট রুম আর একটুখানি বারান্দা, কতক্ষণই বা লাগে। তার মধ্যেও কিন্তু ছোট বাড়ি বলে নয়, বাড়ির কিন্তু প্রচুর কাজ। সেই বাড়ি ছোট হোক কিংবা বড়, বড় হলে তো কোনো ব্যাপারই না, আর যেহেতু ছোট সেই জন্য একটু রেহাই পায় আর কি। তো সেই দেখো, একটু কাজকর্ম প্রায় হয়ে এসেছে আমার। এবারে স্নান করে এবারে পুজো দেওয়ার পালা। তো চলো। তো এইদিকে দেখো, তারপর আমি কিন্তু চান করে চলে এলাম। তারপর ঠাকুরকে ভালো করে পুজো করে নিয়েছিলাম, পরিষ্কার করে একদম ঠাকুরকে সব মুছামুছি করে একদম সুন্দরভাবে দেখো পুজো করে নিয়েছি। আর তোমরা বৃহস্পতিবারে কারা কারা পুজো করো অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো, পুজো করা আমার প্রায় কমপ্লিট। তো এইবারে আমি একটু টিফিনের দিকে যাব। তো যেহেতু দেখো আজ একটু বেলা হয়ে গেছে, প্রায় 10:30 বেজে গেছে, তো সেই জন্য আমি একটু চা আর পরোটা দিয়ে চা খেয়ে নেবো আর কি। আর মেয়েকে দুটো ভেজে দিলাম, ও সবজি আছে সেই সবজি দিয়ে খেয়ে নেবে, রাতের আলু ভাজা আছে তো সেটা গরম করে দিয়েছি, ও খেয়ে নেবে। আর তোমাদের দাদাভাইও সেটাই খেয়ে গেছে কাজে, সকালবেলায় গেছে, মর্নিং ডিউটি ছিল সেই জন্য মর্নিংয়ে গেছে কাজে। তো সেই আর কি। তো তার জন্য কিন্তু 5:30টায় উঠতে হয়। তো আমরা দেখলাম একটু ভোর ভোর ছিল, সেই জন্য শুয়ে পড়েছি আর কি। আর কাজ ছিল, অনেকটাই কাজ ছিল আসলে। কাল শরীরটা, ওই যে বললাম না, শরীরটা খারাপ ছিল, সেই জন্য আর কি অত সকালে আমি ঠিক উঠে থাকতে পারিনি। আবার তোমাদের দাদাভাই যাওয়ার পর আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, তো সেটাই। তো তারপর দেখো, আমাদের টিফিন সারা হয়ে গেছিলো, তার অনেকটা সময় পর ভাত রান্না টান্না সব প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। এই বড়া ভাজাটা বাকি ছিল, গাঁদাল পাতার এটা বড়া, তো সেই বড়া ভাজাটাই বাকি ছিল, আর গরম গরম এই বেগুন ভাজাটা বাকি ছিল, প্রায় হয়ে গেছিলো। আজ কিন্তু রান্না বেশি কিছু করিনি, আজ করেছিলাম পালং শাক একটুখানি ছিল, সেটাই অল্প করেছিলাম, তোমাদের দাদাভাইকে একটু দিয়েছি, আর বাকিরা কিন্তু আমি খেয়েছি। আর তারপর দেখো, গাঁদাল পাতার বড়া ছিল, আলু ভাজা ছিল, টমেটো ধনে পাতা দিয়ে ভাজা, আর বেগুন ভাজা, তার সঙ্গে আচার, আর কিছুই না, আর কাঁচা লঙ্কা। তো এই ছিল আমাদের বৃহস্পতিবারের খাওয়া দাওয়া। তো সেই আর কি। তো বন্ধুরা, আমার তো নিরামিষ খেতে বেশ ভালো লাগে। প্রায় কমপ্লিট করে সব কিছু কাজ আবার করে নিলাম, সব ধোয়া মোছা, খাওয়ার পরেও অনেকটাই কাজ বাকি থাকে। তো দেখো, তারপর আমি সব কিছু ধোয়া মোছা করে নেওয়ার পর এবার একটুখানি বসবো, এইটুকুনি সময় পাই বসতে। তারপর মেয়ে আবার টিউশন যায়, টিউশন ওকে ছেড়ে আসতে হয়, নিয়ে আসতে হয়, সেটাও একটা। আর দেখো হালকা হালকা, তো সেটাই আর কি। দেখো, সমস্ত কাজ কমপ্লিট করে আমি একটু রিলস করছিলাম। তো তারপর দেখো, আজ কিন্তু প্রচুর কাপড় কেচেছিলাম, একদম ঠান্ডার সোয়েটার ফোয়েটার, বাড়ির চাদর, বিছানার সমস্ত কিছু, অনেকটাই কাপড় কাচা হয়েছিল। আজ আমার অনেক কাজ করা হয়ে গেছে। তো কাপড় চোপড়গুলো তুলে নেবো, সেটাই দেখছিলাম যে রোদ আছে কি না। তো এতটাই। তো তো বন্ধুরা, আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা চলো, টাটা, সুস্থ থেকো, ভালো থাকো, আরও আমার ভিডিও দেখতে থাকো, টাটা।